অসুবিধা না ভাই, দিমু আনে, টাকা পয়সা মোর দ্বারে কোনো ব্যাপার না, কিন্তু মোরে এইভাবে আসুক্য ধরিয়ে না, মহি ভয় ভয় ভাই। আমি তো করুন বিয়া, কিন্তু দাদা তুমি নিজে তো বিয়ে করতেছো না, তোমার কাহিনী কি কত? আরে বিয়া তো করতেই চাই, এই যে আমার ভাবি দেখো না, এটাই তো মূল কাহিনী। বাড়িতে এসে শুনলাম তুই নাকি নির্বাচনে অংশগ্রহণ করতেছস, জাতীয় নির্বাচন। সেই জীবনটা আসলে অনেকদিন যাপন করে দেখলাম যে না, সেই জীবনে আসলে কোনো সুখ নাই। তাই ধর যে মানুষের খেজমত করার লেগা একটু ইলেকশনে খাড়াইলাম আর কি, বুঝছস না? তো ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনার ছবির খবর কি? আরে কি বলেন, অলরেডি একটা ছবিতে এফডিসিতে যাইয়া সিগনেচার করে আইছি, কিছু টাকা পয়সাও দিয়ে দিছে, এখন ওই যে স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে। তোমার আজকে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো, বুঝলা? এই দেখো, এই যে জায়গাটা, এটা আমি কিনছি, বুঝলা? ওই যে মুরগির খামারটা দেখতেছো না, ওই খামারটাও আমার। এখানে মুরগি পালন করি, বুঝলা? আমি মুরগি পালন করি, গরু পালন করি, কার জন্য? এই গ্রামের মানুষের উপকার করি, বুঝলা? আর তুমি কোত্থেকে এইসব ডেরামেরা শুই না আমার উপর খালি চেতা যাইতাছো? এই এই তুমি এখানে আসো। হ্যাঁ, তোমাকে বলছি আসো। এই, তোমার নাম কি? তোমার পরিচয় বলো। আর তুমি আমার বাড়ির দিকে কেন যাচ্ছিলা? তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি বলো? শোনো, আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। ওর পরিচয়টা আমিই দিতেছি। কেন তুমি ওর পরিচয় দিবা কেন? ও কি কথা বলতে জানে না? আমি ওকে প্রশ্ন করেছি, পরিচয়টা ওই দিবে। বলো, তোমার পরিচয় বলো। বস, আমি একটা কন্যা। ও হলো গিয়া আমার দেখাশোনা করে, বুঝলা? আমি তো সামনে নির্বাচন করবো, ওর দরকার আছে আমার। দেখাশোনা করে তোমার নির্বাচনে সহযোগিতা করবে। এই, তোমার বাড়ি কোথায় বলো? ম্যাডাম, আমি নোয়াখালীতে আইছি। আমি খুব অভাবী মানুষ, বস আরে জায়গা দিছে, আমি অন্যকে জায়গা সম্পত্তি দেখাশোনা করি, বসের দেখাশোনা করি। এই যে বসে যে নির্বাচনে দাঁড়াইছে, আমি বেবাক কাম করে দিই। বসের যে জনপ্রিয়তা, আরে ফুলের মালা গলার দিয়ে আয়নের কাছে লই যাই বসের। অন্যকে জায়গা সম্পত্তি কিন্তু কে বলছে? আই বলছি কত গ্যাঞ্জাম গেছে আর মাথার উপর দি, কতজন আরে হিটতো আইছে, মাইতো আইছে, দৈত্য আইছে। আই তো বসের গাড়ি ফুলের টোকা লাগাইতাম দিন, আই পর করি সব কাম করে গেছি। আর না আরে ভুল বুঝেন কিনলে। তুমি যে ওকে বাড়িতে জায়গা দিছো, তোমার নির্বাচনের কাজে লাগাচ্ছ, আমাকে একবার জানানো দরকার ছিল। একটা ফোন করতে কত টাকা লাগে বলো? আমাকে তো কিছুই জানাওনি তুমি। কেন? কোনো কিছুই আমি জানি না কেন? ওরে, এই একটা সামান্য বিষয়, এটাও যদি তোমার জানাইতে হয় তাহলে আমি চলমু কেমনে? হ্যাঁ, এটা সামান্য বিষয়? ওর বউ আমার বাড়িতে কি করে আমার পারমিশন ছাড়া? ভণ্ডামি করার জায়গা পাও না না? তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, আমি কিচ্ছু বুঝি না। ওমা, আর বউ আর কাছে আইছে, এটার লাগে আবার আন্ডার পারমিশন লওয়ার লাগবো কিনলে। শোনো, ওর বাবা মা কেউ নাই, বুঝলা? ওর বউটা এই গ্রামে আসছে, আচ্ছা ও আমার কাছে থাকে, এখন ওর বউটাকে আরেক জায়গায় থাকবো? ও তো আমার কাছেই থাকবে। এটা তুমি ভণ্ডামির কি দেখলা? আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। বস, ম্যাডামের আসলে ওই বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা কই, আমি তো সব দেই, আমি তো সব বুঝি। ম্যাডামের মাথাটারে ঘুরাইয়া দিছে। আপনি ম্যাডামরা কেন বুঝে এখন আই আপনাকে কি কি উপকারে আই? তোমার নির্বাচন করা আমি ছুটাচ্ছি, দাঁড়াও। বাড়িতে আসো, তারপর দেখাচ্ছি। এই দাঁড়াও, এই তোমারে তো আমি জায়গাটাই দেখাতে পারলাম না এখন। তোমার জায়গা তুমি দেখো, আমি যাচ্ছি। এই তুই আর সময় পালি না না? হ্যাঁ, একদম ঠিক এই সময় এই জায়গা দিয়ে যাইতে হইব না? আই কিচ্ছি আন্নানুর বললো আর না আর হুদা মিশা ধমকান কিনলে আন্নু কইতে না না বলাই গান উপকার করে, আঙ্গ সংসারের উপকার করে। চুপ কর। সোনিয়া, সোনিয়া, বললো আর না আরো ধমকায়। আবেদন এই কেডা করে কোন দিক দিয়া কেডা? ও আলতা দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। আছো কেমন তুমি? আছি দাদা, ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি দাদা। শরীর স্বাস্থ্য কেমন? শরীরের ভিতরে একটু ব্যথা বেদনা আছে, ক্যালসিয়ামের অভাব। ডাক্তার দেখাইছি, ওষুধ খাইতেছি, ডাক্তার কাছে অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার তো আমি ইলেকশনে খারাইছি, সেটা তো নিশ্চয়ই খবর পাইছো, মানে দেখছো প্রচারণায়। হ্যাঁ, তাই তো শুনলাম আপনি নাকি ইলেকশনে হারাইছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, শোনো, মানে আগের মতো কিন্তু আমি নাই। এই যে বেশভূষা তো দেখতেছো পুরাটাই চেঞ্জ। তো বেশভূষা না, খালি মনের মধ্যে দিয়েও আমি চেঞ্জ হয়ে গেছি। মানে হয়েছে কি, এতদিন পরে গ্রামে ধরো সারা জীবন তো বিদেশ করছি, গ্রামে যখন থাকি তখন গ্রামের উন্নয়নের জন্য তো কিছু কাজ করা আমার নৈতিক দায়িত্ব।
ঠিক আছে না? এর জন্য এবার ইলেকশনে খারাইছি, তোমাকেও দোয়া দেওয়া লাগবো, বুঝো নাই? এটা কি ধরনের কথা কইলেন? আপনি হারাইছেন আর আমরা দোয়া দেবো না? আপনার নিকে এই বুক ভরা দোয়া আমার পক্ষের থেকে আছে, এবং আমার মনে হইতেছে ভগবানের আশীর্বাদে আপনি পাশ করবেন। শোনো হারাদন, আমার ইচ্ছা হলো এবার গ্রামে আমি সেক্টর সেক্টর ধরুম। ধরো এই যে তাঁতি বাড়ি আছে, তারপরে কুলু বাড়ি আছে, তারপরে ধরো এই যে ওই ওই হাড়ি পাতিল বানানো বাড়ি আছে, হ্যাঁ, তোমরা জেলে পল্লীরা আসো, বিভিন্ন জাতের মানুষজনরা আমাকে গ্রামে বসবাস করে, কিন্তু এই গ্রামের মানুষজনদের কোনোদিন কোনো উন্নয়নের কথা কেউ কোনোদিন ভাবে নাই। হ্যাঁ, তারা খালি তাদের কথা ভাবছে। কিন্তু আমার প্রথম পয়েন্ট হইতেছে যে প্রতিটি বর্গের কাছে গিয়া তাদের সুযোগ সুবিধা আমি করে দেবো। দরকার হলে আমি ইউনিয়নে নানান ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে আসবো, সেইভাবে আমি ব্যবস্থা করবো। এই যে তোমাদের যে জেলে পল্লীতে এত বছর যাবৎ তোমরা যে এই যে জাল বুনতেছো, তারপরে জালের মাছ মারতেছো, কিন্তু দাদনের টাকা কিন্তু তোমাকে এখনো শেষ হয় না। দাদনের টাকা মানুষের দেওয়ানি লাগে। তো এখন যদি আমি তোমাকে একটা ব্যাংকের মাধ্যমে কিংবা ঋণের কর্মসূচির মাধ্যমে তোমাদের একটা ঋণ দিতে পারি, এবং সেই ঋণ দিয়ে যদি তোমরা স্বাবলম্বী হইতে পারো কম সুদে, তাহলে তোমাকে ভালো হয় না? হ দাদা, অনেক ভালো হয়। কিন্তু দাদা, আপনার মতো এভাবে তো কেউ কোনোদিন ভাবে নাই, এই আমাকে নিয়ে, আমাকে জেলে নিয়ে, কুলু নিয়ে। হ্যাঁ দাদা, আপনার মতো এরকম চিন্তা চেতনা যদি কেউ করতো, তাহলে আমরা তো অনেক আগেই আইগা যেতাম। তাইলে আর আমাকে দাদনের টাকা জমা দিতে হইতো না, আমরা আস্তে আস্তে বড় হয়ে যেতাম, আমরা ধনী হয়ে যেতাম, আমাদের আর অভাব থাকতো না দাদা। হ্যাঁ, এর জন্যই ধরো আমি এইসব সেক্টরে কাজ করব, বুঝতে পারছো? কারণ আমি তো বিদেশ বই থেকে আসছি, বিদেশ বইতে দেখছি না আমি কোন সেক্টরে কিভাবে সামাল দিতে হয়, তাই না? তো ধরো যে তোমাদের তো ওই জেলে পাড়ায় মাশাল্লাহ ভোটের সংখ্যা অনেক বেশি, আমি জোর করতেছি না, মানে তোমার যদি মন থেকে মনে হয় যে আলতাফ দাদারে ভোট দিবা, তাইলে দিও, ঠিক আছে? হ্যাঁ, তুমি তাইলে আমার হইয়া তোমাকে গ্রামের সকলকে একটু স্পেশালি বুঝায় বলবা, বুঝতে পারবা না? পারবো দাদা, পারবো। আপনি যে সব বুদ্ধি দিলেন আমাকে তো পারতেই হইব, কারণ আপনার বুদ্ধি শুনে যদি আমাদের গ্রামে উন্নতি হয়, আমাকেও উন্নতি হয়, এটা তো আমাদের জন্য ভালো। শোনো, তোমার একটা কথা বলি, কাদের কাকা কে? কাদের কাকা হইতেছে আমাদের গ্রামেরই আমার কাকা, ঠিক আছে? সেই ইলেকশনে খারাইছে, আমিও ইলেকশনে খারাইছি, এখানে দ্বন্দ্বের কিছু নাই, যে যার ভোট দিয়ে জিতে যাবে। মার্কা যাই হোক, আমরা এক গ্রামের মানুষ, একভাবে চলতে হবে। আজকে যদি তোমার কিছু হয়, তাহলে পাশে গিয়ে কে খারাবে? আমি। কাদের কাকার যদি কিছু হয়, পাশে যেয়ে খারাপ কে? আমি। আমার যদি কিছু হয়, কে খারাবে? কাদের কাকা আমার পাশে খারাপে, তুমি খারাপা। হ্যাঁ, তো আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নাই। ইলেকশনের জায়গায় আমরা আমাদের জায়গায় থাকবো, ঠিক আছে? তো কই যেতেছিলা? দাদা, যাইতেছি যে দাদনের টেহাটা জমা দিব, তো এই তো গ্যারেজের বাজারে যাইতেছি। আমি আসবনি আপনার ক্যাম্পে, সময় মতো এসে দেখা করবো, নির্বাচন নিয়ে কথাবার্তা করবো। আচ্ছা আচ্ছা দাদা, আসো আসো আসো। নমস্কার দাদা। নমস্কার। ভালো থাকবেন। এই যে বক্সির লগে ফুসুর ফুসুর করলা, এটার কি জবাব দিবা? ওয়াল্লাহ আপনি কি কন চেয়ারম্যান সাহেব? আমার তো মনে হয় আপনি স্যাটেলাইট ক্যামেরা আমার দিকে লাগাই রাখছেন, আমি কোথায় যাই কি করি। আরে বক্সির লগে আমার দেখা হয়েছে, তারে জিগাইছি যে ভাই আমি সিনেমার নায়ক হইতে চাই, আপনি একটু পরামর্শ দেন নায়ক হওয়ার ব্যাপারে কি। সে আবার কয় যে নায়ক হইয়া লাভ কি, তুমি মনে করো নায়করা তো এখন ভাত পাইতেছে না, মনে করো তাগো ঠিক মতো কাজ নাই, এই সব কথা হইছে। তো এর মধ্যে দিয়ে আমার কি দোষ কন দেই? আইসো তো গ্রামে নায়ক হইতা, আবার এখন ঢুকছো ওই ভিলেজ পলিটিক্সে। তোমাকে লাগা শিল্প সংস্কৃতির এইরকম 12টা বাজছে, বুঝলা? ফাঁক পাইলে তো ওই এমপি ইলেকশনে দাঁড়ায় যাইবা। চেয়ারম্যান সাহেব শোনেন, আমি অভিনয়কে ভালোবাসি, অভিনয়ের লাগে জীবন দিব, কিন্তু আপনারা এইটা কথা দিতে পারি যে আমি কোনোদিন এই এমপি ইলেকশন করতে যাবো না। কিল্লাই যে কারা কারা যাইতে আছে হেরা যাও, কিন্তু আমি এটার মধ্যে যাবো না, আপনার কথা দিতে আছে। শোনো, তুমি এখন থেকে এই বক্সি মক্সি সব বাদ দাও, এখন থেকে তুমি আমার নির্বাচনের ওয়ার্ক করো। তোমাকে মতন এই সাংস্কৃতিক কর্মীও আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা, বুঝলা? জি। এখন থেকে নির্বাচনে ওয়ার্ক করবা, আর সন্ধ্যার সময় একবার আমার বাসায় আইসো, একসাথে চা খামু, অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন, আর আপনারা আসলে হয় কি যে আপনারা দেখে কিন্তু আমার একটু পছন্দ হয় যে এই ধরনের একটা লোক বারবার্তি মুরব্বী টাইপ, অসুবিধা নাই। তবে আপনি একটু আমার ব্যাপারটা বুঝছেন আর কি, আমি একটু চাপে আছি বুঝছেন, আমার একটা টানা আশ্রয় করতেছে সবাই, এটা একটু আপনি একটু। হ্যাঁ, এই গ্রামে যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমার কাছে বলবা, সব সমস্যার সমাধান করে দেবো। আরে তুমি নায়ক হইবা, সেটা তো আমাদেরই গর্ব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসি, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো আবার ওই বক্সি টক্সির লাগে ঘুরো না।
সরি, আসলে এই এলাকাতে যাওয়ার সময় আমি এখানে একটু প্রণাম করে যাই আর কি। আমার বাপ দাদাও এটা একটা উপর থেকে হয়ে আসতেছে আর কি। না সে ঠিক আছে, কিন্তু আসার পর থেকে কথা না বলে প্রণাম করতে যে চলে গেলেন, কি এমন জরুরি কথা ভাই যা ফোনে বললেন না, ডেকে পাঠালেন? আসলে সব কথা তো ফোনে বলা যায় না, হয় কি যে ফোনের কথার গুরুত্ব আর সামনাসামনি কথার গুরুত্ব আলাদা হয় আর কি। আমি আসলে জানতে চাইতেছি, এই যে লক্ষ্মী, ও কি আপনার খুব ক্লোজ বান্ধবী ছিল? মানে সব কথা আদান প্রদান হইতো? হ্যাঁ দাদা, ছোটবেলাতে তো আমি এখানে অনেক আসতাম লক্ষ্মীদের বাড়িতে, আপনাকেও অনেক দেখেছি, আর লক্ষ্মীও তো আমাদের বাড়িতে যেত। তো দাদা হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? আসলে হয়েছে কি, ওই লক্ষ্মীরে আমি খুব ভালোবাসতাম, মানে ছোটবেলা থেকে ভালোবাসতাম। কাকা হয় না যে আমার ছোটবেলা থেকে দেখে আসতেছে, সে মনে করছে আমি লক্ষ্মীর যোগ্য না, আর অন্য জায়গায় বিয়া দিলে ও ভালো থাকবো, সুখী থাকবো, এই জন্য বিয়াটা দিছে। কিন্তু আমি কোনো অভিশাপ দিই নাই, আমি দোয়াই করছি, আশীর্বাদ দিছি মেলা, স্বামীটা মরে গেছে। আচ্ছা, আমার বিষয়ে লক্ষ্মী কি কখনো তোমার কাছে কোনো কিছু কইছে, মানে সামনাসামনি বা ফোনে? না দাদা, আপনার বিষয় নিয়ে তো সেভাবে কখনো আলোচনা হয়নি। ওর বিয়ে হলো, স্বামী মারা গেল, সংসারের অভাব অনটন, চাচার কি অবস্থা, সব কিছুই তো আলোচনা হয়। কাকাবাবু মদ খায়, বাড়িতে ঠিকভাবে ফেরে না, সংসারে এত অভাব অনটন, এসব কিছু নিয়েই কথা হয়েছে। আপনার সম্পর্কে দুই একবার কথা হয়েছিল, সেরকম কিছু না আর কি, এই এতটুকুই। আপনি নাকি খুব জ্বালাতন করতেন আর কি ওকে। ও, আমি তাইলে লক্ষ্মীরে জ্বালাতন করছি, এই কথাগুলো আপনারা বলছে না? আমি যে ওরে ভালোবাসছি, ওরে অনেক পছন্দ করতাম, এই বিষয় নিয়ে কোনোদিনও আপনারা কিছু কয় নাই। কিন্তু দাদা ওর সাথে যতক্ষণ কথা, মানে যতদিন কথা বলেছি আপনাকে নিয়ে, যতটুকুই বলেছে, তাতে কখনোই মনে হলো না যে ও আপনাকে পছন্দ করে। আসলে ভুলটা আমারই হয়েছে, এক পয়সা ভালোবাসা, বুঝছেন? আমি ভাবতাম যে মায়া মানুষের তো বুক ফাটা যায়, মুখ ফোটে না। ও মনে হয় মুখ ফুটে আমার করতে পারতেছে না, কিন্তু ও যে আমার ভালোবাসার ডিস্টার্ব মনে করতো, আমি যে ওর পিছনে পিছনে ঘুরতাম, এটা ওর কাছে খারাপ লাগতো, এটা আমি বুঝতে পারি নাই। আপনার কথা শুনে মনে হইতেছে যে সত্যি ও মনে হয় আমার জ্বালা এই গ্রাম ছাড়ছে। আচ্ছা ঠিক আছে, সরি, আপনার সাথে প্রথম পরিচয় মেলা কথা বলে ফেললাম, কিছু মনে নেন না। তো ঢাকায় কবে যেতেছেন? এই তো ভাইয়া খুব শীঘ্রই যাচ্ছি, দু একদিনেই চলে যাব। আর দাদা আপনি এরকম মন খারাপ করে থাকবেন না, একদমই মন খারাপ করবেন না। আমার সাথে লক্ষ্মীর সাথে যখন দেখা হবে বা ফোনেও যদি যোগাযোগ হয়, আমি আপনার ভালোবাসার কথা বলবো ওকে। আর একটা অনুরোধ, আপনার সাথেও যদি ওর কোনোভাবে যোগাযোগ হয় আপনি আমাকে জানাবেন। না, সেটা তো অবশ্যই, কিছু মনে করবেন না, আপনাদের কষ্ট দিলাম, ডেকে নিয়ে না না ঠিক আছে, এটা ভালো লাগলো শুনে, অনেক অজানা কথাই জানলাম, ভালো লাগলো। তো দাদা আজকে আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? মিলন। মিলন? তো বাড়ি কি এই এলাকায়? হ্যাঁ, এলাকায় তো বাড়ি। তো এলাকায় তো নির্বাচন চলতেছে, ভোট দিবেন কারে? ভোট আর কারে দেবো, একজনই আছে তো, আলতাফ। আলতাফ? হ্যাঁ। আলতাফ কোন মানুষ হলো মিয়া? ওর নির্বাচনে দাঁড়ানোর মতো যোগ্য? ওর মতো টাউট বাটপার এলাকাতে দ্বিতীয়টা আছে, আর হয়তো বিদেশ থেকে ধরা গিয়ে এসে দেশে, আপনি জানেন না কিছু? শুনেন, যোগ্য হোক আর অযোগ্য হোক, টাকা পয়সা আছে আলতাফের, আলতাফের টাকা পয়সা আছে, তো আমি ভোট আলতাফে দেবো। শুনেন, আলতাফের যে টাকা পয়সা আছে না, এটি মানুষের থেকে নিয়ে এসে জমাইছে নিজের কাছে। আপনি আলতাফের না দিয়া কাদের কাকারে দেন, কাদের মোল্লারে ভোট দেন। উনি হচ্ছে একজন সযোগ্য প্রার্থী, উনার মতো প্রার্থী এলাকায় কি দ্বিতীয়টা আছে নাকি মিয়া? ওনার কোনো বাজে রেকর্ড আছে? দাঁড়ান 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 দাঁড়ান, ভাই আপনার বাড়ি তো এই এলাকায় না, তাই না? না। হ্যাঁ না।
আপনি কাদের মোল্লার পক্ষে কথা কইতেছেন? আমার কিন্তু সন্দেহ হইতেছে। আচ্ছা শুনুন, সন্দেহ করার কিছু নাই। আসলে বাড়ি এই এলাকায় না মানে এই না যে মানে মানুষ আমি চিনবো না। দাঁড়ান। মানে